ঘড়িতে 9:30টার মতন প্রায় বাজে। আমি এখন পড়াতে বসেছিলাম, পড়ার পরেই টরিয়ে উঠে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো রান্নাবান্না করতে হবে, রাতে একটু ছোলার ডাল আর পরোটা বানাবো সঙ্গে। তো ছোলার ডালটা পড়াতেই সেদ্ধ করে রেখেছিলাম। তাও এবার এসেছি রাতে রান্নাঘরটা করার জন্য। সবারই খুব খিদে পেয়ে গেছে। তো এদিকে এবার ময়দাটাও মেখে নেব, খুব জলদিভাবে ময়দাটা মেখে নিচ্ছি। এরকম পাতলা পাতলা পরোটা খেতে আমাদের বাড়ি ভীষণই পছন্দ করে, তাই যখনই পরোটা করা হয় তখনই এরকম পাতলাভাবেই করা হয়। তো তাড়াতাড়িভাবেই পরোটা ভাজছিলাম, ওদিকে ছেলে তাড়া দিচ্ছিল, মা খাওয়ার হয়েছে আর পরোটা হলে তো কোনো কথাই নেই। তো আমি বললাম দাঁড়া একটু তাড়াতাড়ি করে আমি করে দিচ্ছি। তো সেই জন্যই এত ব্যস্ততার মধ্যে দেখো পরোটা উল্টে পাল্টে গেছিলো। তো এদিকে পর করে পরোটা বেলে নিচ্ছিলাম, আর ওদিকে একটু ছোলার ডালটাও বসানো রয়েছে, তো সেটা একটু ঘেটে নিয়ে দেখে নিচ্ছিলাম, আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এদিকে তো 2-3টে পরোটা আমার শেখা হয়ে গেছে, তাই ওকে খেতে দিয়ে দিচ্ছি। ওকে খাবারটা দিয়ে আরও যে পরোটাগুলো ছিল সেগুলো বেলে নিলাম, নিয়ে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে মুছে এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব, নিয়ে রাতে ডিনার করতে বসবো। তো আজকের মতো টাটা, গুড নাইট, চলো কালকে আবার দেখা হচ্ছে।